জয়িতা জেএস ফ্যামিলিতে নতুন একটা রান্নার রেসিপির সাথে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো যে যেখান থেকে, তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে দেখাবো প্রেশার কুকারে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়, সেটাই চট জলদি। যেমন বাচ্চারা ঘরে থাকলে অনেক সময় বায়না করে যে পোলাও খাওয়ার জন্য, তো ঝটপট কিভাবে সে পোলাও বানিয়ে দেব বাচ্চাদের, তার কিছু সহজ টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে দেখো না, রেসিপিটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ঘরে যদি আত্মীয় স্বজন চলে আসে হঠাৎ করেই, তাহলে কোনো রকম ভাবনা চিন্তা না করেই এরকমভাবেই একদম প্রেশার কুকারে পোলাও বসিয়ে দেবে। খুব তাড়াতাড়ি তোমরা আত্মীয় স্বজনকে পোলাও রান্না করে খাওয়াতে পারো। তো পোলাও রেসিপিটা তৈরি করার জন্য আমার কী কী মশলাপাতি লাগছে চলো চটজলদি দেখে নিই। তো দেখো, এই যে চালের যে কৌটোটা, আমি এই চালের কৌটোটারই মাপ হিসাবে এই যে চাল নিয়েছি 1 কৌটো। কতটা চাল নিয়েছি তোমরা দেখো, পুরো ভর্তি করেও নিয়ে নিই। তো দেখো, এরকম চাল নিয়েছি। আর লাগছে আমার দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর লাগছে চিনি, পরিমাণ মতো চিনি দেবে, ঘি, কিশমিশ, আর নুন, হলুদ, এগুলো তো রান্নায় লাগেই বন্ধুরা, এটা আর দেখালাম না। চলো এরপরে আমি কিভাবে চট জলদি প্রেশার কুকারে পোলাওটা বানিয়ে নিই। তো দেখো, এই চালের কৌটোর মাপই আমি কিন্তু রাখবো, এই মাপেই আমি কিন্তু জল দিতে হবে। কতটা পরিমাণে জল দিতে হবে সেটা কিন্তু তোমরা দেখতে থাকো। আমি যেরকমভাবে দেখাচ্ছি, যা যা মশলাপাতি নিয়েছি, মানে লবঙ্গ, দারচিনি, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, সব দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো, চালের পরিমাণ মতো ঘিটা দেবে। আর এদিকে দেখো, এই যে কিশমিশ, সেটাও দিয়ে দিলাম, আর চিনিটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে তোমরা যদি বানিয়ে মানে পোলাও খাও, বড়রাও অসাধারণ স্বাদের পোলাও, যেটা তোমরা নাকি চালটা ঘিয়ে ভেজে আলাদা করে অনেকটা সময় চলে যায় মানে সেরকমভাবে পোলাও করতে। আর এই যে হলুদ দিয়ে দিলাম। তো একই স্বাদ লাগে, কিন্তু সময় কিন্তু অনেক কম লাগে বন্ধুরা, খুবই কম সময় একদম ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখো। পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে কিন্তু জলের মাপটা কিন্তু এখানে একদম পরিমাণ মতন দিতে লাগবে, যেহেতু প্রেশার কুকারে বন্ধুরা জল যদি একটু 19 থেকে 20 হয়ে যায় কিন্তু তাহলে একদম ফেনা ভাতে পরিণত হবে, ভালো লাগবে না। ঝরঝরে পোলাও তো হবেই না, ফেনা ভাত হয়ে যাবে। তো তাই জন্য কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, তাহলে বলবে যে না দিদিভাই তোমার মতো করে করলাম, তো চাল কিন্তু গলে গেছে। কিন্তু দেখো, আমি যেরকমভাবে করে থাকি বাড়িতে সব সময়ের জন্য, কারণ আমার ঘরেও আমার ছোট ছেলে আছে, তো ও মাঝে মাঝে বায়না করে, তখন ওকে টিফিনে বলো এমনি খাওয়ার সময় হঠাৎ করে বললো আজকে আমি পোলাও খাবো, তখন আমি এরকমভাবেই বানিয়ে থাকি। তো মাপটা যেটা নিয়েছি সেই মাপেরই কিন্তু সেরকমই কিন্তু জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ চাল নিয়েছি সেই মাপ অনুযায়ী 1 কৌটো জল দিয়ে, তারপরে আর দেখো হাফ কৌটো জল দিয়ে দিলাম। তো যতটা চাল তার পরিমাণ, তার বেশি কিন্তু 1 বাটি চাল হলে 1.5 বাটি জল। 1.5 বাটি জল এমনি সবাই বলে, কিন্তু না, আমি বলবো তার থেকে প্রেশার কুকারে করবে তো 1.5 বাটি লাগলে তার থেকে একটু কম জল দেবে, কারণ প্রেশার কুকারে। এরপরে আর কিছুই না, এবার ঢেলে দিয়ে মাত্র একটা সিটি বন্ধুরা পড়লেই প্রেশার কুকারটা, ঠান্ডা করতে দেব না বন্ধুরা, কারণ একটা সিটি পড়ার পরই 3 মিনিট অপেক্ষা করব, 3 থেকে 4 মিনিট। তারপরে প্রেশার কুকারের বাষ্পটা তুলে নিজেরাই দেখে নেব যে পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা। তো দেখো, আমরা তো অনেকেই পোলাওটা মাখিয়ে তারপরে আবার ঘি গরম করে কাজু কিশমিশ ভেজে ওখানে দারচিনি, এলাচ দিয়ে তারপরে চালটাকে ভেজে জল দিই। তো এত কায়দা কারণ কিচ্ছু করার দরকার নেই, কারণ এখানে আমি আগেই বলেছি একদম ঝটপট
ঝরঝরে বাসন্তী পোলাও তোমাদের করে দেখাবো। তার ঝটপট মানে এই যে একবারে এক পাকে মেখে বসিয়ে দিলাম, যেরকম তোমরা খিচুড়ি বসাও ঠিক সেরকমই বন্ধুরা। তো তোমাদেরকে একদম অন ক্যামেরায় লাইভ প্রুফ দেখাচ্ছি। গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। তো একটা সিটি পড়লেই কিন্তু বন্ধ করে দিয়ে ঠান্ডা একদম করে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে গ্যাসের যে হ্যান্ডেলটা খুলে দিয়ে বাষ্পটা বের করে দিয়ে খুন্তির সাহায্যে কিংবা হাতার সাহায্যে গরম ভাবটা বের করে নিয়ে আমি নিজেরাই তারপরে ঠান্ডা করে খুলে নেব। তাহলেই দেখবে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। যারা নতুন সুগৃহিণীদের জন্য এই টিপসটা ভীষণই কার্যকরী, তারা দেখে নিতে পারো। এরকমভাবে তোমরা কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে ছোট থেকে বড় সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। ভীষণ স্বাদের, একদম স্বাদ কিন্তু কোনো দিক থেকে কোনো রকম কম হবে না। তোমরা যে চাল ভেজে তারপরে কড়াইতে ভেজে যেরকমভাবে করো আর কি, তো একই রকম স্বাদ, কিন্তু একদমই সময়টা কম লাগছে। তো এখন আমাদের ব্যস্ততম দিনে কিন্তু সময়ের বড়ই অভাব। কম সময়ের মধ্যে যদি আমরা অনেক কিছু কাজ করে নিতে পারি, তাই না বলো? এই প্রেশার কুকারে যদি পোলাওটা বসিয়ে আমরা অন্যান্য কাজগুলোও কিন্তু করে নিতে পারবো। এদিকে আমরা পোলাওটাও রান্না হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এই দেখো সিটিটা কিন্তু পড়বে অবস্থা। এই যে গরম হয়েই গেছে, এই যে ব্যাস একটা সিটি পড়লো, আমি কিন্তু গ্যাস অফ করে রেখেছি। এরপরে আমি 3 মিনিট অপেক্ষা করার পরে নিজেই হ্যান্ডেলটা খুলে এই যে বাষ্পটা বের করে দিলাম। তারপরে ঠান্ডা করে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, একদম ঝরঝরে পোলাও হয়েছে। তোমাদের একদম আমি চালটা উঠিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তো একটা কাঁটা চামচ নেবে বন্ধুরা, কারণ খুবই আলতো হাতে এটাকে নাড়তে হবে। খুন্তি কিংবা হাতা এটা লাগানো যাবে না। এই যে গরম আছে, তো এই দেখো কতটা ঝরঝরে। তোমাদেরকে একটা প্লেটে ঢেলে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এই অবস্থায়ও যদি মনে হয় যে চালটা শক্ত আছে কিংবা চিনিটা কম হয়েছে, নুনটা কম হয়েছে, তাহলে তখন এই অবস্থায় তোমরা নুন আর চিনিটা দিয়ে আবার প্রেশার কুকারের ঢাকনাটা এমনি আটকে রাখতে পারো। আবার 5 মিনিট বাদে খুলে দেখবে চিনির থেকে যে জলটা পড়েছে সেই জলেই কিন্তু চালটা যদি শক্ত থাকে কিন্তু চালটাও গলে যাবে। আর এদিকে দেখো আমার কিন্তু একদম পুরো পরিমাণ চিনি নুন সম পরিমাণেই হয়েছিল, আমাকে আর দিতে হয়নি, একদম আন্দাজ মতনই দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে নুন চিনিটা কম, তখন ওরকম অবস্থায় তোমরা দিয়ে আবার প্রেশার কুকারে মানে ঢাকনাটা আটকে নিতে পারো। তাতে কিন্তু চালটাও যদি শক্ত থাকে ওই অবস্থায় কিন্তু চালটাও মানে যদি 50% হয়ে থাকে আরও 50% কিন্তু চাল হয়ে যাবে। দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে পোলাওটা, কত সুন্দর দেখো কালারটাও এসছে। তো এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখো, সময় অনেকটা কম লাগবে। আর এদিকে আমার ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। এই দেখো চালটা কিন্তু সব একদম ঠিকঠাক আছে। এই দেখো গলেও যায়নি চালটা, পুরো ঝরঝরে। যে এখন গরম অবস্থায় তোমাদের দিচ্ছি, আর একটু ঠান্ডা হয়ে গেলে পুরো একদম আরও সুন্দর লাগবে। তো চলো এটা আমি চিলি চিকেন দিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর। কারণ এই চিলি চিকেনের রেসিপিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে ট্রাই করবো। চিলি চিকেনেরও রেসিপি আমি আমার মতো করে করি, কারণ কোনো রকম ভিডিও দেখে কিন্তু আমি চিলি চিকেন রেসিপি করি না, আমি নিজের মতনই আমি করেছি। খুবই ইজি প্রসেসে চিলি চিকেন ঝটপট বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। তো আজকের এই কম্বো রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আগামী দিনেও তোমাদের সঙ্গে এরকমই রেসিপি শেয়ার করতে থাকবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।